আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah তায়েফের মাটি ধন্য তুমি, পণ্য তুমি, বিশ্বনবীর কদম তুমি। আল্লাহুম্মা সাল্লি আলা বানবাসী মানুষের আত্মচিৎকারে ওয়া আলা আলি সাইয়্যিদিনা করুন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه کہ तूने वफात मोहम्मद से हम तेरे हैं इजहारे सिजे किया लोह कलम तेरी है बलगल बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পাক পরওয়ারদিগারে আলম পরম করুণাময় সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পার কৃপায় অসীম করুণায় আজকে পবিত্র জুমাবার সাইয়্যিদুল আইয়াম আমরা একত্রিত হতে পেরেছি। এমন একটি স্থানে আমরা একত্রিত হয়েছি যেটি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানের মধ্যে তোমাদের ধর্ম হলো ইসলাম। এমন একটি মজলিস আমরা একত্রিত হতে পেরেছি যেটি হচ্ছে আমাদের ধর্মের নাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মজলিসের মধ্যে দুনিয়াতেই না পরকালেও প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পছন্দ করে মনোনীত করে নির্বাচন আমাদের নির্ধারণ করে ধর্ম যে ইসলাম এটা শুধু দুনিয়াতে প্রয়োজন না, রওজাতুল রিয়াদুল জান্নাহ করার সাথে সাথে জান্নাতের বাগিচায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে বিনয়মনত চিত্তে আবেগের সাথে কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ রবের পরে কি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি এখন লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান ইয়া রব্বি লাকাল হামদু বিল ইসলাম ইয়া রব্বি লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকা সাব্বিতু বিনিমাতিক। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে ধরেন আপনি বললেন জাগতিক আমার রব, এই ধরায় যখন আপনাকে প্রশ্ন করা হবে যদি আমাকে আপনাকে প্রশ্ন করা হয় তোমার দিন কি, দুইটা দিক বেছে নেওয়ার জন্য বলা আপনি হয়, কি বলবেন? একটা হচ্ছে শান্তি আরেকটা হচ্ছে অশান্তি। আপনার আমি যদি তখন বলি যে তাহলে আমরা ধর্ম নিরপেক্ষ, সবাই বলবো যে আমরা শান্তি চাই। আমি ধর্ম নিরপেক্ষ, কেউ এই কথা বলবে না যে আমরা তাইলে অশান্তি চাই, প্রশ্নের উত্তর আমরা ছোট নৈরাজ্য হবে তো? চাই, আমরা সহিংসতা চাই, তাইলে আমরা এই যে মারামারি ধর্ম কাটাকাটি নিরপেক্ষ, রক্তপাত চাই, সেকুলারিজম, আমরা খুন খারাপি চাই, এই কথা এটা কেউ বলবে না। সবাই কোথায় বলবে আমরা শান্তি চাই। একজন হিন্দু ধর্মের লোক, সে হিন্দু ধর্ম এখন এই পালন শান্তিটা করে। আসবে কিভাবে? ভাই তোমার ধর্ম কি? শান্তি আসার জন্য আমার তো ধর্ম হিন্দু। একটা মাধ্যম তোমার আছে। ধর্ম কি? খ্রিস্টান। তোমার ধর্ম এই কি? মাধ্যমটা কি? আমার মাধ্যমটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আমাদেরকে এমনভাবে ছেড়ে দেননি এর মাধ্যমে যে আমরা গরু ছাগলের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো বা অন্য কোনো পশু প্রাণীর মতো আমরা ঘুরে বেড়াবো, চষে বেড়াবো। সৃষ্টি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আমাদের জীবন চলার জন্য টু দি কমপ্লিট কোড অফ লাইফ আল কোরআন আমাদের জন্য দিয়েছে। তাদের রচিত আইন যেমন আমরা যদি বাজার থেকে একটা ঔষধ কিনি, বিদ্যমান আছে,
যে কারণে গতকালকে আমি আজকে আমরা জায়গায় জায়গায় পরশু না গতকালকে দেখেন আমি ওই যে জাতীয় এজিথ্রোমাইসিন, আমার মেয়ে বয়স হলো 10 বছরের হাফিজ মতো, হুজুর রহমতুল্লাহ আলাইহি 10 প্লাস হয়তো হবে। তিনি তাকে তো আপনারা ডাক্তার সবাই বলতেছে চিনেন। যে অর্ধেক খাওয়াবেন, 500 পাউন্ড তিনি তো সম্ভবত অর্ধেক একবার খাওয়াবেন। প্রেসিডেন্ট নির্বাচনে করছে কেন? এটাকে বলে কোড অফ লাইফ, তিনি আর সত্যি বললেন যে প্রত্যেকটার একটা বিধান, নিয়ম কানুন। মুসলমানের দেশে যে আমি একটা আপনি ইসলাম ধরেন একটা ফ্রিজ, ফ্রিজটা কিভাবে চালাবো একটা নিয়ম আছে। দেখবেন যে ফ্রিজ যারা কিনে সেখানে একটা ম্যানুয়াল দেওয়া হয়, একটা বই দেওয়া হয়, ফ্রিজের এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফ্রিজটা চালাবেন, এভাবে চালাবেন। সেখানে স্টোভ বলে যা দেওয়া হয়, ইনস্ট্রাকশন দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষকে পৃথিবীতে পাঠিয়ে মানুষের চলার জন্য বিশ্বের একটা বিধান দিয়ে দিলেন। প্রেসিডেন্ট মুসলিম কেন দিলেন? আল্লাহ পাক বলতেছেন ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আছে না যে আমি আল্লাহ পাক এমন না তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে ছেড়ে দিব, তোমরা যত্র তত্র যেখানে সেখানে যেভাবে সেভাবে চলাফেরা করো। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হতো তাইলে আমি এমন আল্লাহ রাব্বুল আলামিন না, আমি জালেম না। অটোমেটিকলি আপনার ইন্নাল্লাহা আদলুন, আল্লাহ পাক হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক। ইসলাম আর শান্তি, আল্লাহ পাক আমাদেরকে জীবনে বিধান দিলেন। এরপরে আবার হাদিসের কি দরকার ছিল, নবীর কি দরকার ছিল? বিভিন্ন জায়গায় আপনারা আমরা তো কোরআন শরীফ পেয়েই গেছি, আর কোরআন শরীফের ভিতরে সবকিছু আছে। আমার একজনে বলল যে দুনিয়া আখিরাত জান্নাত জাহান্নাম সপ্তক আকাশ সপ্তক জমি, মেয়েকে কোনো চলার পথেও সবকিছু আছে। তাহলে হাদিসের কি প্রয়োজন ছিল? তার হাদিসের প্রয়োজন ছিল এই জন্য যে ওই কোরআনকে বুঝতে একপক্ষভাবে ছেলে আমাদের এই জন্য ছেলের পক্ষের জয়যুক্ত একজন নবীর দরকার আছে, একজন রসুলের দরকার আছে। যেমনি ভাবে ক্লাসে যখন শিক্ষক পড়ায় তো বই তো আছে, তাহলে শিক্ষকের কি দরকার? আপনারা বই দেখে দেখে পড়বেন, এটা কি সম্ভব? 19 শ্রেণীকে বই দেখে দেখে পড়তে পারবে? কে পড়াবে? শিক্ষক পড়াবে। আর ইসলাম এই জন্য বিশ্বনবী বলেছেন তখন সবাই সিদ্ধান্ত নিল ভুবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছে। ওই যে কোরআন, এই কোরআন পড়তে হলে, বুঝতে হলে, উদ্ভাবন করতে হলে ইসলাম অটোমেটিকই ঘরে একটা গাইডলাইন দেওয়ার জন্য একজন ব্যক্তির প্রয়োজন। সেই ব্যক্তি হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনি করে ধরুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এই যে আপনারা এখানে নামাজ আদায় করার জন্য এসেছেন, আপনাদেরকে ওযু করতে হয়েছে। অনেকে বাড়ির থেকে ওযু করে এসেছেন, অনেকেই আবার এখানে ওযুখানায় ওযু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজে দাঁড়াও পাও দো, মাথা মসো করো আর মুখ দো। একজন বিচারপতি কি করবেন? বিচারপতি কি বললেন? হাত কিভাবে দিবেন? হাত কি এখান থেকে একেবারে এই পর্যন্ত দিবেন? হাত বরাবর? তার প্রধান বিচারপতি নিযুক্ত করলেন নিচ থেকে এই পর্যন্ত পুরোটাই তো পাও। কি বলেন? তুই হতাশা হচ্ছে কি জানেন? হাত তো এখান থেকে আঙ্গুলের আগা থেকে এই পর্যন্ত হাত, পাও এখান থেকে এই পর্যন্ত পাও। যায়নি, কোনো বিচার যায়নি। তো কিভাবে করবেন? দেখার জন্য গাইডের দরকার আছে না? বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন কিভাবে খলিফাতুল মুসলিমিন। আপনি আমাকে কিসের এজন্য বিচারপতি বিশ্বনবী আল্লাহ পাক বিশ্বনবীকে পাঠিয়ে দিলেন, ইসলামের মধ্যে আসেন আর ঘোষণা করে দিলেন ইসলামের মধ্যে আসেন আপনার পরিবার ইসলামের মধ্যে আসেন আপনার সমাজ ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যেই আছে, তিনি এখন বাদশাকে খুঁজতেছেন, ইসলামের মধ্যেই আছে মুক্তি। বাদশাকে খোঁজা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের মধ্যে একটা বড় নিয়ামত দান করলেন।
তারপরে আরো কি জানি আছে না, ইসলাম যখন রাষ্ট্রীয় যে পরিপূর্ণ ভবনগুলো থাকে, হলো, বঙ্গভবন, ভবনে বাসা নাই, ভবন নাই, ইয়ামুল আরাফা অর্ধেক পৃথিবীর বাসা। বিশ্বনবী স্বলক্ষ তিনি সাহাবী বলতেছেন, সঙ্গে নিয়ে আরবে দুনিয়ার আইনা মালিকুম। যখন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের রাজা কই? আমি তোমাদের সামনে বলতেছি, হারিয়ে গেছে, দেখলাম অল্প আগে উজু আমি কি করছে। ইসলামকে তোমাদের মাঝে পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছি? এখন ওই পারস্যের রাষ্ট্রদূত তাকে খুঁজতেছে বিলিবিলি। তখন সাহাবীরা কি রাস্তায় বলেছিলেন? যায় দেখে স্বলক্ষ সাহাবী যে একটা সমস্বরে খেজুর বলেছেন, গাছের নিচে ইয়া একটা রাসূলুল্লাহ, উট ইয়া হাবিবাল্লাহ, বেঁধে রাখা হয়েছে, আপনি শুধু তার নিচে আমাদের অনেক মাঝে বড় একটা লম্বা ইসলামকে লোক। ওপরে কিন্তু তবিলান অনেক লম্বা ছিল। পৌঁছাই তিনি দেননি, শুয়ে আছেন। বরং ওই যে তার আমি বলেছি গায়ে ওযু প্রচণ্ড কিভাবে রোদ। করতে হবে শিখিয়ে দিয়েছেন, নামাজ কিভাবে পড়তে হবে শিখিয়ে পারস্য দিয়েছেন। যখন বিশ্বনবী মানুষকে জিজ্ঞাসা করলেন যে উনি কে, সাহাবী বলেন, উনি তো আমাদের প্রেসিডেন্ট। হুযায়ফা রাদিয়াল্লাহু আমিরুল তাআলা মুমিনিন, খলিফাতুল আনহু মুসলিমিন, ইয়ামেন ওমর সফর ফারুক করতেছেন আর রাদিয়াল্লাহু আল্লাহর তাআলা বান্দা নামাজ পড়তেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নামাজ ওয়াসাল্লাম জানতে বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, রাসূলি, আল্লাহর বান্দা নবীর আমার পরে উম্মত, কোনো নবী তুমি রাসূল এভাবে নাই। কতদিন পর্যন্ত নামাজ আদায় আমার করো? পর আল্লাহর বান্দা আল্লাহ নবীর উম্মত রাব্বুল বলতেছে, আলামিন কমস কম 40 বছর হবে আমি এভাবে নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর নবী সাহাবী রাসূল বানায়া পাঠাবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর বান্দা নবীর উম্মত, তুমি যদি এভাবে এই নামাজ এই 40 বছর আদায় করে থাকো, আর বিশ্ব নবী আমাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, আমি কসম করে বলতে পারি তোমার এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্যই ইসলামের তাই আসুন অ্যানালাইসিস, ইসলামকে আমাদের সামনে অ্যানালাইসিসের জন্য একজন মহামানবের প্রয়োজন ছিল, যাকে আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন। আর বিশ্বনবী যেদিন ইয়ামুল আরাফার দিন তার হজের ভাষণে বলেছিলেন, আমি কি তোমাদের মাঝে ইসলামকে পৌঁছাতে পেরেছি? স্বলক্ষ সাহাবী সমস্যাটা বলেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাহমাতুল আলামিন, আপনি আমাদের মাঝে শুধু পৌঁছে দেননি, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আপনি আমাদের মাঝে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। নবীজি বলেছেন, আল্লাহুম্মা